আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম টমেটো। আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে এটা বানাতে পারবেন, ডিম দিয়ে টমেটো দিয়ে। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তাহলে আপনারা দেখতে থাকুন আমরা ডিম টমেটো কীভাবে তৈরি করছি। কেটে নিলাম মাঝখান দিয়ে, এবার বীজগুলো ফেলে দেবো। বীজগুলো থাকলে ভালো লাগবে না খেতে। ঝটপট রাত্রিরে রুটি পরোটার জন্য তৈরি করে নিই ডিম টমেটো। বীজগুলো বের করে ফেলে দিলাম, এবার কেটে নেব লম্বা লম্বা করে, ঝিরি ঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি টমেটোটা। আর টমেটোগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি, এই দেখুন। এবার এই বাটির মধ্যে নিয়ে নেব। লঙ্কা কুচিটাও নিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, তাই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো একটু। এবার আমি সব কিছু দিয়ে ভালো করে চটকে নেব। আপনারা সবসময় দেখবেন যাতে পাকা টমেটো থাকে, পাকা টমেটো হলে খুবই ভালো হবে। আর এরকমভাবে হাতে ভালো করে চটকে নেবেন, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। ডিম টমেটো করবো বলে কড়াইটা বসিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে চটকে নিয়েছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটা সর্ষের তেলে তৈরি করতে হবে, খুব ভালো লাগে। রুটি পরোটা সব কিছুর সঙ্গে রাত্রিরে একদম জমে যাবে। তেলটা গরম হয়ে গেছে, তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। নেড়ে দেবো একটু। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমাদের রান্নাগুলো দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে মাখিয়ে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে এবার এটা দিয়ে দেবো। আমরা এই রান্নাটায় জল ব্যবহার করবো না, জল ছাড়াই রান্না করবো, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। ভালো করে নাড়িয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো একবার। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। কত সুন্দর দেখুন তেলগুলো দেখা যাচ্ছে। আমার টমেটোটাও নরম হয়ে গেছে। এই রান্নাটা সবসময় হালকা আগুনে আর ঢেকে ঢেকে রান্না করতে হবে, যাতে জিনিস টমেটোটা নরম হয়ে যায়। এবার আমি এক এক করে ডিমগুলো ফাটিয়ে দেবো। আমি 3টে টমেটো মানে 3টে ডিম নিলাম। আপনারা যে কটা টমেটো নেবেন সেইভাবেই ডিম দেবেন, তাহলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। এবার নেড়ে দেবো।
যদি আমাদের এই ডিম টমেটো রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কার কার ডিম টমেটো খেতে ভালো লাগে। আমার ডিম টমেটোটা হয়ে গেছে, এবার নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে ওই কাঁচা ডিমের গন্ধটা আর বেরোবে না, আস্তানি গন্ধটা। এটা একটু ভালো করে নেড়ে দেবো। তৈরি হয়ে গেছে ডিম টমেটো, এবার নামিয়ে দেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।